মা সন্তানকে সবক দেয়, তোর মামারা খুব ভালো, তোর খালারা খুবই ভালো, তোর নানা নানির বাড়ির মানুষ এক একটা জান্নাতি মানুষ, আর তোর ফুপা বদের হাড্ডি, তোর চাচা আরে কি অত্যাচার আমার উপরে করেছে, তোর ফুপিরা কিভাবে যে আমার জ্বালাইছে। কারণ দেবর ননসের একটা হিসাব তো। মামার বাড়ির লোকজন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ, অথচ অনেকে আছে সুদখোর, অনেকে আছে ঘুষখোর। আর চাচার বাড়ির লোকজনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করে। আমার বাংলাদেশে অনেক মা আছে এরকম, মানে মামারা নানারা নানার বাড়ির লোকজন খুব ভালো, আর তোর বাপের বাড়ির লোকজন একেবারে খারাপ। এই জন্য যখন নানার বাড়ির আত্মীয় স্বজন আসে, মা দেখি কাতলা মাছের বড় বড় মাথা বাইর করে নানাদেরকে আপ্যায়ন করায়, দেশি মোরগ নিয়ে এসে আপ্যায়ন করায়। আর চাচার বাড়ির আত্মীয় স্বজন ঢাকায় যখন কেউ হসপিটালে আসে, অনেক সময় কিন্তু এই ধরনের আপ্যায়ন হয় না। সবার কথা বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মা তাদের প্রেজেন্টেশনটা এরকম হয়ে থাকে যে তোর চাচারা তোর বাপের বাড়ির লোকজন ভালো না আর আমার বাড়ির লোকজন খারাপ। এটা করবেন না। এরকম পার্সেন্টেজ যদি করেন না, এই ছেলেটার সাইকোলজিক্যালি একটা ইফেক্ট পড়ে এবং সে দ্বিমুখী হয়ে যায়। এবং আপনি একদিন বলতে 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 যখন আপনার বাপের বাড়ির কোনো খারাপ কিছু ওই ছেলেটার ভিতরে পড়বে, তখন কিন্তু বলে বসবে যে সবসময় তো প্রশংসা করো, আমার চাচারা কোনো কিছুই করে নাই, তো চাচারা কি সবাই খারাপ? মানুষ ভালো এবং মন্দ মিলেই কিন্তু মানুষ। যে খারাপ তাকে খারাপ আপনি বলতে পারেন, তার ব্যাপারে আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু খারাপ ভালো এবং ভালোকে খারাপ খারাপকে ভালো এভাবে সংমিশ্রণ করে এইভাবে উপস্থাপনা করা বা আলোচনা করা, এটা কোনো বাপ মার জন্য উচিত না। আল্লাহ বুঝদান করুক।